যারা প্রবাসে বউ রেখে যায়, সকল প্রবাসী বউরা কি খারাপ? আজকে প্রবাসী বউরা কলঙ্কিত। সমাজে তাদের একটা বদনাম ছড়িয়ে গেছে, প্রবাসী বউরা পরকিয়া করে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? হ্যাঁ, ভালো আছি। ভাবি বলছিলাম, ভাই কি ফোন টোন দেয় না? কেন ফোন দিবে না? প্রত্যেকদিনই তোর সাথে কথা হয় আমার। না মানে দেখি তো মন মরা হয়ে থাকেন, কারোর সাথে কথাবার্তা বলেন না। সেই জন্য ভাবছিলাম যে ভাইয়া ফোন টোন দেয় না, খোঁজখবর নেয় না। এইসব কি বলছেন? প্রত্যেকদিনই তোর সাথে কথা হয় আমার। না ভাবি বলছিলাম, ভাই তো বিদেশ থাকে, অনেকদিন ধরে আসে না, একা একা ঘরে থাকেন। কোথাও যদি ঘুরতে যেতে মনে চায় আমি নিয়ে যাবো আপনাকে, যদি মনে কিছু না করেন। না না ভাই, তার প্রয়োজন নেই। আর আমার যদি ঘুরতে ইচ্ছা করে, আমার ফ্যামিলিতে লোকজন আছে না, তাদের সাথেই তো ঘুরতে পারি। ভাবি একটা কথা বলতে চাইছিলাম, আসলে আপনি কি মনে করেন আমি আবার সরল প্রাণী মানুষ, পেঁচায় গোছায় কথা বলতে পছন্দ করি না। ভাবি এই এখানে লেখা আছে, আসলে আমি আবার শরম পাচ্ছি তো, এই কারণে বলতে লজ্জা লাগে। বাসায় নিয়ে পড়ে এখানে খুলেন না প্লিজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। কি ব্যাপার ভাইয়া আপনি? আরে ভাবি, আপনার জন্য বাজার নিয়ে আসছি। কই ভাই, আমি তো বাজারের কথা বলিনি। ভাবি, রফিক বললো আপনার জন্য বাজার নিয়ে আসতে। ও আচ্ছা, উনি বলেছে। তো আপনাকে কেন শুধু শুধু কষ্ট দিল? আরে ভাবি, সমস্যা নাই, ও আমার বন্ধু মানুষ। ও যেহেতু বিদেশে থাকে, ও তো সবকিছু খেয়াল রাখতে পারে না, এই জন্য আমাকে ফোন দিয়ে বলছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি এখানে রাখলাম। হ্যাঁ, আর ভাবি শোনেন, কখনো যদি কোনো জিনিস প্রয়োজন হয় ভাবি, জাস্ট আমাকে একটা কল দিবেন। কি দরকার আছে আপনাকে এত কষ্ট দেওয়া? আরে না না ভাবি, কষ্টের কথা কি বলছেন? রফিক আমার ছোটকালের বন্ধু, ওর জন্য এতটুকু করতে পারা তো আমার জন্য সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি আসি। বলছি ভিতরে আসেন, এক কাপ চা খেয়ে যান। না না ভাবি, আজকে না, অন্য এক দিনে শেখাবো। দিন আজকে কাজ আছে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি মনে মনে খুঁজছিলাম। আমাকে খুঁজতেছেন কেন ভাবি? কি কোনো সমস্যা? আপনার সাথে আমার একটু কথা ছিল। বলেন না ভাবি, কি সমস্যা? আগামীকাল বিকাল 4টার সময় আপনি আমার বাসায় আসতে পারবেন? মানে আগামীকাল বিকাল 4টা বাজে আপনার বাসায় থাকতে হবে? জি জি। ও আচ্ছা ঠিক আছে, থাকবো, সমস্যা নেই। কি কোনো সমস্যা ভাবি? এখন না ভাইয়া, কালকে বলবো। ঠিক আছে ভাবি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিন ভাইয়া, ধরেন। আপনি না চিঠির উত্তর চেয়েছিলেন? হ্যাঁ এইখানে লেখা আছে, ঠিক টাইম মতো চলে এসেন। ঠিক আছে। ও ভাই, আপনি চলে আসছেন? আপনি আসতে বলছেন, আমি না এসে পারি? ঠিক আছে, ভিতরে আসেন। ও ভিতরে আসবো? হ্যাঁ আসেন না, ভিতরে না আসলে কি কিছু করা যায়? ঠিক আছে ভাবি। আরে ভাই বসেন না। ভাবি আমার না খুব ভয় পাচ্ছে। আরে না ভাই, কিসের ভয়? আপনি এখানে বসেন তো, আমি রেডি হয়ে এখনই আসতেছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসেন। ভাই আপনারা? ভাবি তাহলে আজকে আমি আসি, অন্য একদিন আসবো। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? অন্য একদিন আসবো, চলে যাই এখন। আরে না না, আপনি বসেন। আরে আপনাকে তো এখনো মেহমানদারি করা হয় নাই। এই যে ওনারা এসেছে, আপনাকে মেহমানদারি করাতে। না ভাবি, মেহমানদারি লাগবে না, অন্য একদিন আসবো, চলে যাই এখন। আরে বেটা বয় না, কই যাবি তুই? তোরে তো এখনো মেহমানদারি করানো হয় নাই। আরে বয় না। আমি কথা বলতেছি। কি ভেবেছেন আপনি, যারা প্রবাসে বউ রেখে যায়, সকল প্রবাসী বউরা কি খারাপ? আপনাদের মতন কিছু কুলাঙ্গার মানুষের জন্য আজকে প্রবাসী বউরা কলঙ্কিত। সমাজে তাদের একটা বদনাম ছড়িয়ে গেছে, প্রবাসী বউরা পরকিয়া করে। কিন্তু প্রবাসী বউরাই কি পরকিয়া করে? না তাদেরকে আমরা বাধ্য করি পরকিয়া করতে? আমি ওনার দিকে খারাপ নজর দেইনি ভাই, উনি আমার প্রতিবেশী, উনি আমাকে দাওয়াত দিয়েছে ভাই, তাই আমি এখানে আসছি। এগুলি কি? এগুলি কে লিখেছে?
এটা কি? নিজের চরিত্র ভালো করেন, তারপরে মিথ্যা ঢাকতে আসেন। ভাই আমার একটা মান সম্মান আছে ভাই, এবারের মতো আমাকে একটু ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম কাজ করবো না। যদি নিজের মান সম্মানের ভয় থাকতো তাহলে আপনি এগুলি করতেন? হ্যাঁ, করার আগে চিন্তা করা উচিত ছিল না এলাকা আমার একটা সম্মান আছে? এই যে আপনি নষ্টামিগুলো করছেন, আপনি কি জানেন একজন প্রবাসীর জীবন সম্পর্কে? কতটা কষ্ট, কতটা ত্যাগ স্বীকার করে এই দেশের মা বোনদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করছে। আর সেই মা বোনদের উপর আমরা কুনজর দিচ্ছি। এই যে যার দিকে আপনি কুনজর দিয়েছেন তার হাজব্যান্ড সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? জিজ্ঞাসা করেন। এই যে আপনি যার দিকে কুনজর দিচ্ছেন না, তার হাজবেন্ড তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। এইটাই হচ্ছে প্রবাসীর জীবন। একটা পরকীয়ার খিতাব দিয়া দিছি, এই আপনাদের মতো কিছু কুলাঙ্গারের জন্য এটা হচ্ছে। ভালো হয়ে যান, নইলে যা গাই না গাইরা ফেলামু। দেখেন, আপনাকে চাইলে এখন আমরা পুলিশে দিতে পারি, কারণ আপনি হাতে নাতে ধরা পড়েছেন। আমাকে মাফ করে দেন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমাকে একবার আমার সুযোগ দিন একটু। আরে না ভাই, এরে মাফ করলে আর চরিত্র কখনই ভালো হইব না। মানুষকে যদি শুধরানোর জন্য যদি সুযোগ না দেই, সে ভালো হবে কি করে বলেন? হয়তো সে বারবার বলতেছে মাফ করে দিতে, দেখি না এবারের জন্য সে ভালো হয়ে যায় কিনা। ঠিক আছে, আপনি যেহেতু কইতাছেন এবারের মতো মাফ করে দেন। ঠিক আছে, যান।